জাগো ফাউন্ডেশন এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট আমাদের খুলনার সকল পরিচিত কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটা ইভেন্ট করে। এই ইভেন্টে এতগুলা মানুষ কি করে, কেন করে, সবকিছুর উত্তর পাওয়ার জন্য এই পুরো ভিডিওটা পুরোটুক দেখতে হবে তোমাদের। সহজ ভাষায় বললে নারীদের বৈষম্য, অধিকার, জেন্ডার স্টেরিওটাইপস, সোশ্যাল মিডিয়া সবকিছু নিয়ে কথা বলা হয়েছে এই ইভেন্টে। এই ইভেন্ট আসলে আয়োজিত হয়েছিল জাগো ফাউন্ডেশন, জাগো ট্রাস্ট এবং নেদারল্যান্ড এম্বাসি। আমাদের মেন্টর ছিল হামজা ভাইয়া, যে বুঝতে পারছিল অনেকক্ষণ ক্লাস নেওয়ার পর যে আমরা অনেক ক্ষুধার্ত, তাই আমাদের প্রথমে খাওয়ায় নিছে। এই যে হক ভাই, এই যে আমাদের ভাই, আমার তাইয়েবা ভাই, কি জানি সাবস্ক্রাইব টু ভাই, আমি তাইয়েবা ভাই আমার ফোনের ক্যামেরায় ছবি। আমরা এখন আছি একটা ইভেন্ট প্রোগ্রামে, আমাদের খুলনা কন্টেন্ট ক্রিয়েটর বলতে হয়। আমাদের এখানে আমাদের খুলনার সবচেয়ে ফেমাস ওই পরিচয় বাদ দাও তাইলে, ঠিক আছে, যার কারণে আমি মাঝখানে একটু ভাইরাল হয়েছিলাম। পকি পকি পকি, হাই পকি, এই যে সেই পকি। তো এই সেই আমাদের জনপ্রিয় সবাই সবাই ব্লগটা শেয়ার দিবেন, সবাই দুইজনের ব্লগটা শেয়ার দিবেন, যাদের আপনি চিনবেন না। হ্যাঁ, এখানে অনেক, এখানে খাওয়া দাওয়া করবো, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমাদের হচ্ছে ব্রেক দিচ্ছে, তারপর আবার সব কিছু শুরু হবে। আবারও দুপুরে ব্রেক হবে। আজকে 5টা পর্যন্ত আমাদের এই সেশনে। দেখা যাক আমরা কি নতুন এক্সপিরিয়েন্স অর্জন করতে পারি। এটা কি করে? এরপর আমাদের অনেকগুলো গ্রুপ অ্যাক্টিভিটিস হয়। দেন আমরা একটু রোদ পোহাতে, ভিটামিন ডি অর্জন করতে একটু ক্যাম্পাস ঘুরি। আমাদের হাই গাইস, ভাই কিছু বলতে চান? হ্যাঁ, জাস্ট ফলোয়ার লাইক অঙ্কন শিকদার। আচ্ছা, যারা যারা ভাইকে চিনো কমেন্ট করো, হ্যাঁ ব্রো, আর আমাকে ফলো করো। ও জোস আসছে পুরো জোসি। আপনাদের দেখাই, এই আমি এই খুলনা থেকেও আমি এই জায়গাটা চিনি না। আমিও জীবনে আসি নাই, আমি আসি না, আমি জানবো কেমনে? তো প্লেস ইজ মারাত্মক সুন্দর, এখানে কবুতরও আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমাদের নারীদের প্রতি যে বৈষম্যগুলো ঘটে এবং এর বিরুদ্ধে কি অ্যাকশনস নেওয়া উচিত আর এই জিনিসগুলো কেন হয়, এই বিষয় নিয়ে টপিকসগুলা একটা গ্রুপ টপিক হয়। অ্যান্ড সব গ্রুপকে একটা জিনিস প্রেজেন্টেশন দিতে হবে। আর আমরা সবাই আলোচনা করি সবার নিজের ইন্ডিভিজুয়াল কনসেপ্টগুলা, নিজের ইন্ডিভিজুয়াল আইডিয়াস। তো হামজা ভাইয়া আমাদের এত সুন্দর করে সবকিছু বুঝায়, সবকিছু সুন্দর করে আমাদের বুঝাইছে যে কেমনে কি হতে পারে, আর যদি একটা পুরুষ এভাবে ভাবে বা একটা নারী এভাবে ভাবে। তো আসলে আমিও জানতে চাই কমেন্ট বক্সে যে আপনারা কি ভাবেন যে একটা মেয়ের জবস নিয়ে একটা নারী কি ফ্যামিলির হাল ধরতে পারে কিনা, বা একটা নারীর কি স্বাধীনতা দরকার কিনা, একটা নারীর কি আদৌ স্বাধীনতার ব্যবহার করে কিনা বা অপব্যবহার করে কিনা, বা একটা নারীর একটা নারী কতটা পিছিয়ে আছে লাইফে, বার্ডেনস আছে কিনা, তাদের দায়িত্ব, দায়ভার সবকিছু নিয়ে এই ইভেন্টটা ছিল। আর আমরা এরপর যে অ্যাক্টিভিটিসগুলো করি সবকিছু এর উপরে। তো এই অ্যাক্টিভিটিসের পর যখন দুপুর হয়ে যায়, লাঞ্চ ব্রেকে আমরা অনেকগুলো খাবার খাই, যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এসএসসির ভিতরে এখানে দোলনা আছে, আসতেছে ব্লক। এখানে হলো বাচ্চাদের জিনিসপত্র, অবভিয়াসলি আমরাও বাচ্চা, তাই না? আমরা বড় বাচ্চা, আমরা এগুলো উঠি। এখন আমরা দোলনা খাবো। এখানে একটা পুকুর আছে, এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে। হ্যাঁ, আমাকে দোল দে, আমি ছেলে মানুষ, তুই আমাকে দোল দিবি, যা ওট ওট ওট, তোমাকে দোল দে। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও করি, এখানে রাখি তো। আই হোপ আমাকে দেখা যাচ্ছে। সরি সরি, আমি ভুলে গেছি তুই দোল দিচ্ছিস। এই ভিডিওটা আবার দেখ, সব ফাইমকে সবাই জিজ্ঞাসা করবে এটা কে। আবার আনএক্সপেক্টেডলি কোল্যাব হয়ে গেল। ইয়া, আমি জানতাম না আসবে, না আবার জানতাম ও আসবে। আই হোপ তোর কথাগুলো ওই পর্যন্ত যাচ্ছে। সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা ভিডিও নিচ্ছি। নে এবার তুই দাঁড়া, আমি এবার তোকে ইয়া করতেছি। আর সব ছেলে মানুষদেরকেও মাঝে মাঝে প্যাম্পার করতে হয়,
আমরা আজকে যেটা বুঝলাম জেন্ডার ইকুইটি। জেন্ডার, হ্যাঁ আমাদের যে টপিক ওইটা। আই হোপ আমি তোকে আমার জানটা চলে যাবে। জেন্ডার ইকুয়ালিটি করছে চলে আল্লাহ অনেক ভারী। আমি যেন লাভ দিব সেই সুযোগও নাই। তুই লাভ দিলে এদিকে পড়বি, পাও আটকে যাবে। তারপর আমরা এদিক দিয়ে যাই। হ্যাঁ ব্যাডমিন্টন কোর্ট আর একটা সুরসুরি। এখানে কিছু একটা করতেছে, এখানে হচ্ছে চারা লাগাবে। হ্যাঁ সুন্দর লাগতেছে, অ্যাস্থেটিক। তো অ্যাস্থেটিক এখানে। আচ্ছা আমরা কিসের জন্য আসছি আমি তো ক্লিয়ারলি বলিও নাই। আমরা আজকে এসেছি আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েটরদের একটা কল। আজকে আসছি হলো আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে সেশন আছে আমাদের, প্রোগ্রাম খুলনার কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, জেন্ডার ইকুইটি নিয়ে, না সবকিছু নিয়ে আর কি, কিভাবে কি করতে হবে একটা প্রোগ্রাম ইভেন্ট করছে, তো সেটার জন্য আর কি আমরা সবাই একসাথে হইছি, which is nice। আর এরকম প্রোগ্রাম আরো হওয়া উচিত। সবচেয়ে ভালো কথা আমাদের খাওয়াটা অনেক মজার ছিল। খাওয়াটা খুবই মজার ছিল। ও হরিণ, ও হরিণ পিপ, বাহ হরিণ আছে। কোথা থেকে আসলো কেমনি কি মাশাআল্লাহ। এদের পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার। খুবই আচ্ছা টাইম দেখো, তারপর আর কি কি আছে দেখি। আর কিছুই নাই, বাট এইটা অনেক কিছুই। সো আমরা একটু পর আবার ভিতরে ঢুকে যাব। এটা হলো আমাদের লাঞ্চ ব্রেক ছিল। এরা সকালে নাস্তাও করাইছে, যেটা আমি আপনাকে দেখাইছি। অ্যান্ড দে আর রিয়েলি ওয়ার্মফুল, তাই না? এদিক তাকাও। দে রিয়েলি টুক গ্রেট কেয়ার অফ আস। এটা খুবই আনএক্সপেক্টেডলি ভাবে দেখা। হ্যাঁ হরিণটা, হরিণ এই জায়গায় এসে হরিণ দেখবো কেমনে কি? আমরা হরিণ দেখতে যাই। দেখেন আপনার একটা লম্বা যদি ফ্রেন্ড থাকে, যে আপনার এইভাবে লাইম লাইট গুলো এবারে আটকে রাখে। যাই হোক চল আমরা ভিতরে যাই। চলো আমরা ভিতরে যাই। আমাদের কিন্তু টাইম হয়ে গেছে, এখন ছবি তুলে। চলো 1 ঘন্টা সময় আছে আমাদের। ছবি এরা তুলছে, 8 মিনিট সময় আছে। আমরা তুলি, আমরা আপনারা তো জানেন ভাই আমি তো আবার ছবি তুলতে পারবো না। কত যে ছবি তুলছে, সে ছবি না ভিডিও করে ওনাকে। হ্যাঁ অনেকে শুট করেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপ অ্যাক্টিভিটিস এর মাঝখানে আমরা একটু শরীর চর্চাও করি, একটু কিছু গেমস খেলি। এই গেমসটা আমি লাইফে প্রথমবার খেলতেছি, আর আমার মনে হয় এটা আমি অনেক আগে দেখছিও, কোথায় জানি দেখছি মনেও নাই, বাট দেখছি সোশ্যাল মিডিয়াতে যে এরকম গেমস আছে। তো এরপরে আমাদের আজকের দিনের সব থেকে বেস্ট পার্ট ছিল, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটররা ছিলাম আমরা সবাই, আমাদেরকে একটা কন্টেন্ট দেওয়া হয়েছিল যেটাকে ক্রিয়েট করে ওখানেই এডিট করতে হবে, ওখানেই যত যা সব 35 মিনিটে করতে হবে। আমরা ছিলাম 4টা গ্রুপ। এখন আমাদের মাথায় পুরো প্রেশার চলতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন রেড করবো সবার কাজ, তাই না? ম্যারেজ কনসালটেন্ট। সো ফাইনালি তো 4টা কন্টেন্টের মধ্যে আমাদের কন্টেন্টটা ছিল সেকেন্ড। যদি বলা যায় সবাই আসলে অনেক ভালো কাজ করছে, অ্যান্ড আমরা কেমন জানি সেকেন্ড পেয়ে গেছি। তো এরপর আমাদের আবার চা নাস্তার ব্রেক দেওয়ার পর আস্তে আস্তে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছিল। ভাইয়া ভাই ইনশাল্লাহ আবার দেখা হবে। এই পর্যন্ত শেষ ছিল, অনেক কিছু শিখলাম। পাশে থাকবো যাতে আরো অনেক একটা স্থানে আরো যাইতে পারি। আর থ্যাংকস জাগো ফর কালেক্টিং আস, কারণ খুলনার আসলে এরকম কোনো স্টেজ পায় না। থ্যাংক ইউ।